পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের পর বাংলাদেশের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের নৃশংসতার জন্য ক্ষমা প্রার্থনা কিংবা স্বাধীনতাপূর্ব অভিন্ন সম্পদের জন্য বকেয়া অর্থ দাবির মতো বিষয়ে ফলাও করে প্রচার করা হয়েছে। কিন্তু পাকিস্তানের দিক থেকে যে বক্তব্য দেওয়া হচ্ছে তাতে এই অমীমাংসিত বিষয়গুলোর কোনো উল্লেখ নেই। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকের পর বাংলাদেশের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ নৃশংসতার জন্য ক্ষমা প্রার্থনা কিংবা স্বাধীনতাপূর্ব অভিন্ন সম্পদের জন্য বকেয়া অর্থ দাবির মতো বিষয় ফলাও করে প্রচার করা হয়েছে। কিন্তু পাকিস্তানের দিক থেকে যে বক্তব্য দেওয়া হচ্ছে তাতে এই অমীমাংসিত বিষয়গুলোর কোনো উল্লেখ নেই। বৃহস্পতিবার ঢাকার দুই দেশের সচিব পর্যায়ে ফরেন অফিস কনসালটেশন বা আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। ১.৫ দশক পর হওয়া এই বৈঠকে ইসলামাবাদের সাথে সম্পর্ক জোরদারের জন্য অমীমাংসিত বিষয়ে সমাধান চেয়েছে বলে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে জানায় বাংলাদেশ পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন জানান, স্বাধীনতাপূর্ব ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশে পাকিস্তানের কাছে ৪.৩২ বিলিয়ন বা $৪৩২ কোটি চেয়েছেন। শুক্রবার পাকিস্তানের পক্ষ থেকে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হওয়া পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক সম্পর্কে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করতে যৌথ অঙ্গীকার প্রতিফলন হয়েছে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে। বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক ভিন্ন দিক। গাজায় ইসরায়েলি হামলার নিন্দা, এমনকি জম্মু কাশ্মীরে ভারতের অবৈধ দখলে রয়েছে দাবি করে এর সমাধানের মতো ইস্যু নিয়ে ঢাকায় বৈঠকে আলোচনার কথা বলা হলেও মুক্তিযুদ্ধ গণহত্যার জন্য ক্ষমা চাওয়া কিংবা বকেয়া অর্থের বিষয়ে কিছু বলা নেই ওই প্রেস বিজ্ঞপ্তিতে। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সাথে বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন জানিয়েছেন, আলোচনায় অমীমাংসিত বিষয়ের মধ্যে ছিল পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভক্ত সম্পদের সুষম বন্টন, 1970 সালে ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বৈদেশিক সাহায্য তহবিল হস্তান্তর এবং 1971 সালে তৎকালীন পাকিস্তানি সামরিক বাহিনীর কর্তৃক সংগঠিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে জনসম্মুখে ক্ষমা চাওয়া। বাংলাদেশের আগে একটি হিসেবে $400 কোটি এবং আরেকটি হিসেবে $432 কোটি। তবে এইসব ইস্যুতে একটি শব্দ ব্যয় করেনি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রেস বিজ্ঞপ্তিতে অতীতের ইস্যু চেয়ে ভবিষ্যতের সম্ভাবনার দিকের বেশি নজর দিয়েছে ইসলামাবাদ। তাদের ভাষ্য, দেশ দুটির সাংস্কৃতিক সম্পর্ক এবং অভিন্ন ইতিহাস ও জন আকাঙ্ক্ষার কথা এসেছে আলোচনায়। বৈঠকে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাগত ও কৌশলগত সহযোগিতা নিয়ে বিস্তারিত আলাপ করছে দুপক্ষ, বলা হয়েছে প্রেস সচিবের বিজ্ঞপ্তিতে। সম্প্রতি কয়েকটি উচ্চ পর্যায়ে যোগাযোগ প্রসঙ্গেও এসেছে সেখানে। নিউ ইয়র্ক, কায়রো, সামোয়া ও জেদ্দার ওইসব আলাপ দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করতে সহায়তা করেছে। সম্পর্কের গতিশীলতা ধরে রাখতে নিয়মিত প্রাতিষ্ঠানিক সংলাপ, ঝরে থাকা চুক্তি দ্রুত চূড়ান্ত করা এবং বাণিজ্য, কৃষি, শিক্ষা ও কনস্ট্রাকটিভ সংযোগ ক্ষেত্রে সহায়তা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ। বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।